নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় 9 ত্রিকোণমিতির যে হচ্ছিল 185 পৃষ্ঠার যে ত্রিকোণমিতির 17, 18, 19 এই তিনটা সমস্যার সমাধান করব। এর আগেরগুলো কিন্তু হচ্ছে ভিডিও যে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো এখানে দেওয়া আছে প্রমাণ করতে হবে যে tan θ প্লাস sec θ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস sin θ ডিভাইডেড বাই 1 মাইনাস sin θ। এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড। তো এখানে আমরা হচ্ছে tan θ প্লাস sec θ লেফট হ্যান্ড সাইড উঠালাম। এবার হচ্ছে আমরা কি করব, দেখো এইখানে এই tan θ sec θ এখানে হচ্ছে এমনভাবে আমাদের অনুপাত কিংবা হচ্ছে সূত্রগুলো ভাঙতে হবে যাতে হচ্ছে আমরা লসাগুর যোগ করতে পারি, হর নিয়ে লসাগু করতে পারি এবং যোগ করতে পারি। তাহলে দেখো tan θ আমরা কিন্তু জানি যে হচ্ছে এখানে একটু দেখাই, tan θ কে হচ্ছে আমরা লিখতে পারি কি, tan θ কে হচ্ছে লেখা যায় 1/cot θ। আবার tan θ কে আরেকটা লেখা যায়, এখানে আরেকটা ভাবে লিখতে পারি কি আমরা sin বাই cos θ। এখন আবার sec θ কে আমরা হচ্ছে কীভাবে লিখতে পারি, sec θ ইজ ইকুয়াল টু 1/cos θ। এবার দেখো তাহলে আমাদের হচ্ছে কোন অনুপাত দুইটা নিলে হচ্ছে আমরা সহজ করতে পারবো, যেহেতু এখানেও cos, যেহেতু এখানে আমাদের হরগুলো মিল আছে, তার মানে হচ্ছে কি আমরা এই যে এই অনুপাতটা আর এই অনুপাতটা হচ্ছে নিব, এটা নিব না, ঠিক আছে? তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে tan θ এখানে আমরা কোন সূত্রটা বসাবো, সাইন এখানে যেহেতু থিটা আছে থিটা দিব, sin θ ডিভাইডেড বাই cos θ প্লাসে প্লাস sec θ ইজ ইকুয়াল টু 1/cos θ, এই যে হোল স্কোয়ার। এবার হচ্ছে আমরা কী করবো, এই যে লসাগু করবো। লসাগু কি, cos θ। দেখো এটা কাটা গেল, থাকলো কি উপরে থাকলো sin θ প্লাসের প্লাস 1 হোল স্কোয়ার। এবার দেখো হোল স্কোয়ার যেহেতু আমরা, তাহলে কি করতে পারি, এই স্কোয়ারটা সবার সাথে মানে উপরের যে হচ্ছে লব এবং হর যারটা তার সাথে দিয়ে দিব, নিচে দিয়ে দিলাম cos স্কোয়ার θ। এখন দেখো আমাদের কি করতে হবে, এই যে cos স্কোয়ার θ এটা কিন্তু একটা সূত্র, এটা যদি সূত্র হয় উপরে যা আছে তাই থাকলো, sin θ প্লাস 1 হোল স্কোয়ারই রাখলাম। cos স্কোয়ার θ কে আমরা হচ্ছে কীভাবে লিখতে পারি, আমরা জানি হচ্ছে এই যে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে θ ইজ ইকুয়াল টু 1। এখন তুমি যদি এই যে যেহেতু আমাদের এখানে cos স্কোয়ার আছে, সাইন স্কোয়ারটা দুই পাশে নিয়ে আসো, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার θ। তার মানে হচ্ছে cos স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার θ লিখতে পারি, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে সূত্র, 1 মাইনাস সাইন স্কোয়ার θ লিখতে পারি। এবার দেখো এটা হচ্ছে আমরা এখানে দুইবার আছে, সো আমরা হচ্ছে এখানে দুইবার ভেঙে লিখব। এবার দেখো এইটা হচ্ছে কি, ধরো এ মাইনাস এই সাইন হচ্ছে বি, তাহলে হচ্ছে কি এর 1-এর উপর স্কোয়ার থাকলেও আমাদের হচ্ছে বোঝায়, না থাকলেও বোঝায়। তাহলে হচ্ছে ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে আমরা কীভাবে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো কি, এ প্লাস বি মানে হচ্ছে 1 প্লাস সাইন θ ইন্টু 1 মাইনাস সাইন θ। এবার দেখো এই যে এখানে 1 প্লাসে এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানে সাইনের সামনে প্লাস আছে, তার মানে হচ্ছে আমরা এটা চাইলে এটা কাটাকাটি করতে পারি। এবার থাকলো কি সাইন, আচ্ছা এই যে এখানে যেহেতু আমাদের হচ্ছে প্রমাণ করতে বলেছে কি 1 প্লাস সাইন θ 1 মাইনাস সাইন θ, তাহলে আমরা 1টাকে যেহেতু 1-এর সামনে প্লাস আছে 1টাকে সামনে রাখি, একটু ভালো দেখা যাবে। 1 প্লাস সাইন θ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন θ, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। সো এই যে দেখো ত্রিকোণমিতির ম্যাথগুলো কিন্তু অনেক ইজি, জাস্ট হচ্ছে তোমাদের সূত্র পাঠতে হবে এবং সেগুলো কিভাবে অ্যাপ্লাই করলে তোমাদের ম্যাথটা সহজ হয়ে যাবে, সেই অ্যাপ্লাই করার জন্য হচ্ছে মানে শেখার জন্য তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এবার 18 নম্বরে কী বলেছে দেখো, cot a প্লাস tan b মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে ডিভাইডেড বাই cot b প্লাস tan b, এটার মান হচ্ছে cot a ইন্টু tan b, সেটা আমাদের প্রমাণ করতে বলছে। দেখো এখানে একটু কমপ্লিকেশনস আছে, দেখো এখানে cot-এর সাথে a আছে, এখানে আবার cot-এর সাথে b আছে, এখানে আবার tan-এর সাথে b আছে, এখানে হচ্ছে tan-এর সাথে a আছে। আমাদের যদি এই ম্যাথগুলো দেখো, এখানে যদি cot-এর সাথে a, এখানে যদি cot-এর সাথে a হতো, আবার এখানে tan-এর সাথে b, এখানে যদি tan-এর সাথে b হতো, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা কি খুবই ইজি হয়ে যেত। তো কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে কী করবো, সূত্র ভেঙে এরকম সমতা নিয়ে আসবো। কিভাবে দেখো, ধরো এই উপরেরটা যা আছে মানে যে কোনো একটাকে আমরা হচ্ছে ভাঙাবো, লবের মতোই থাকুক, আমরা হচ্ছে হরগুলোকে হচ্ছে সূত্র ভাঙাই।
দেখো কট বি, মানে এই কটকে হচ্ছে আমরা কি লিখতে পারি, দেখো কট বি এটাকে হচ্ছে আমরা মানে হচ্ছে কি করব 1 ডিভাইডেড বাই tan, এখানে যেহেতু বি আছে তাহলে আমরা হচ্ছে কি দিলাম বি দিলাম, আবার প্লাসে প্লাস tan a, এখানে আমরা tan a কে তাহলে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই কট বি, কট এ লিখতে পারি 1 ডিভাইডেড বাই কট, যেহেতু এখানে a আছে আমরা হচ্ছে a দেব। ওকে, এবার দেখো উপরে যা আছে তাই লিখলাম। এখানে আমরা হচ্ছে কি করব সূত্র ভাঙাবো, এই যে নিচে এই হরেরগুলোর হচ্ছে লসাগুলো আমরা যোগ করব, তাহলে থাকবে কি tan b cot a, tan b cot a। এবার এই tan b দিয়ে হচ্ছে এটাকে ভাগ করলে থাকবে কি cot a, এটা দিয়ে হচ্ছে এটাকে ভাগ করলে cot a থাকে, দিলাম এখানে cot a প্লাসে প্লাস, এখান থেকে cot a দিয়ে cot a কে ভাগ, এখান থেকে ভাগ হয়ে গেল মানে চলে গেল, থাকবে কি tan b, tan b। এবার দেখো এই যে এখানে, আচ্ছা এইখানে কিন্তু আমাদের হচ্ছে এটা মেইন ভাগ, যেহেতু এটা মেইন ভাগ তাহলে এখানে আছে এখানে দাগটা না দিই, আমরা হচ্ছে কি মেইন ভাগটাকে গুণ করে ফেলবো, cot a প্লাস tan b, এই যে মেইন ভাগটা হচ্ছে গুণ করে দিলে পরের ভগ্নাংশটা হচ্ছে কি হয়ে যাবে উল্টে যাবে, মানে হচ্ছে এই যে হরটা উপরে চলে যাবে লবটা নিচে চলে আসবে, তাহলে হর ছিল এখানে কি tan b ইন্টু cot a, আর এখানে হচ্ছিল cot a প্লাস tan b। দেখো এবার দেখো এই যে এখানে cot a, এই যে cot a প্লাসে প্লাস tan b, তার মানে হচ্ছে কি এটা আমরা কাটতে পারি, থেকে যাবে কি tan b cot a। আমরা একটু হচ্ছে এই যে যেখানে প্রমাণ করতে বলছে cot a ইন্টু tan b, cot a ইন্টু tan b, এই যে আমাদের cot a ইন্টু tan b কিন্তু চলে আসছে, তার মানে এখানে লিখতে পারি cot a ইন্টু tan b, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, খুবই সিম্পল। হ্যাঁ, তোমাদের হচ্ছে এগুলো করতে করতে দেখবা যে তোমাদের মাথা একদম সেট হয়ে যাবে, একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের। এবার দেখো 19 নাম্বারটা কী দেওয়া আছে, √1 মাইনাস সাইন a ডিভাইডেড বাই 1 প্লাস সাইন a ইজ ইকুয়াল টু sec a মাইনাস tan a, এটা আমাদের হচ্ছে এই যেটা দিয়ে প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা ছিল তা আমি উঠিয়েছি। এখন দেখো এখানে কিন্তু কোনো কিছুইভাবে কোনো মানে সমাধান করা যাচ্ছে না, আমরা তাহলে কি করব, যখন এরকম হয় যে হচ্ছে কোনো কাজ করা যাচ্ছে না তখন আমরা হচ্ছে এই যে দেখো সবসময় চেষ্টা করবে নিচে হচ্ছে যাতে নিচেরটা কি আছে প্লাস 1 প্লাস সাইন এ, আমরা হচ্ছে এটার সাথে যদি 1 মাইনাস সাইন এ গুণ করি তাহলে হচ্ছে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, ঠিক আছে। সবসময় চেষ্টা করবা নিচেরটাকে হচ্ছে মানে শেষ করার, মানে অঙ্কটা শর্ট করার, নিচেরটাকে সবসময় চেষ্টা করবা। এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমাদের 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করতে হবে লব এবং হরকে, যদি এখানে মাইনাস থাকবে তাহলে 1 প্লাস সাইন এ দ্বারা গুণ, তাহলে আমরা হচ্ছে এখানে রুট ওভারই থাকবে, আমরা কি করব লব এবং হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, এখানে 1 সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। দেখো যেহেতু গুণ করব দুটাই কিন্তু আমাদের হচ্ছে গুণ করতে হবে, মানে লব এবং হর দুটাই কিন্তু হচ্ছে গুণ করতে হবে। এই যে গুণ করলাম, এবার দেখো এটা হচ্ছে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, আমরা এখানে চাইলেই হচ্ছে কি করতে পারবো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার দিতে পারি। আর এটা কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে এটা কিসের সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে, ঠিক আছে। এবার দেখো আমরা কি করতে পারি, যার যার রুট ওভারটা আমরা তাড়াতাড়ি দিয়ে দিই, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর এটাও হচ্ছিল এইখানে খেয়াল করো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটাকে হচ্ছে আমরা সমান কজ স্কোয়ার এ লিখতে পারি, কারণ আমরা জানি হচ্ছে কি কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এই সাইন স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে থাকলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এ হয়ে যায়, আর এখানে কিন্তু এই যে রুট ওভারটা দিলাম। এবার দেখো এই যে রুট এবং স্কোয়ার কি হয়ে গেল কাটাকাটি, 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকলো কি এই যে রুট এবং স্কোয়ারে কাটাকাটি থাকবে কি কজ এ।
এবার হচ্ছে কি করব আমরা এই যে লসাগুটা হচ্ছে আমরা কি করব আলাদা আলাদা করে ফেলবো। হ্যাঁ, এই যে প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে ফেলবো। এই কজেরটা হচ্ছিল যেমন 1 এর নিচেও আছে তেমনি sin এর নিচেও আছে। তাহলে আমরা এখানে কি দিব 1 ডিভাইডেড বাই cos a দিতে পারি, মাঝখানে মাইনাসে মাইনাস দিলাম, আর এখানে কি দিব sin a ডিভাইডেড বাই cos a দিতে পারি। এবার দেখো কিসের সূত্র হয়েছে 1 ডিভাইডেড বাই cos এটাকে আমরা হচ্ছে sec a লিখতে পারি, মাইনাসে মাইনাস সাইন বাই কস এটাকে হচ্ছে ট্যান এ লিখতে পারি, কারণ এটাও কিন্তু আমাদের হচ্ছে সূত্র। এটা কিন্তু আমাদের হচ্ছে সূত্র। আমরা হচ্ছে এই সূত্রগুলো যদি তোমরা না পারো তাহলে কিন্তু এই ম্যাথ কোনোভাবেই সম্ভব না। যদি সূত্রগুলো পারো এবং সেগুলোর অ্যাপ্লাই করার সিস্টেমগুলো জানো তাহলে কিন্তু তোমাদের জন্য ম্যাথ অনেক ইজি হয়ে যাবে। সো দিস ইজ আনসার। যদি কোনোটা বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, শেয়ার দেবে, আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।